হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম একাদশী পরের দিন সকালবেলা। দেখো এদিকে স্নান টান কমপ্লিট করে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, যেগুলো স্নান করে এখনও সিঁদুর পরিনি এবং মাথা টাথাগুলো আসায়নি, তাই জন্য পাগল পাগল লাগছে নিজেকে। তো দেখো তারপরে জামাইবাবুরাও বাড়িতে চলে এসেছিলো আমাদের বাড়িতে একাদশীর পরের দিন, যেহেতু সরস্বতী ঠাকুর ছিল, সেই সরস্বতী ঠাকুরগুলো কমপ্লিট করে বলে। এদিকে দেখো জোর কদমে কাজ চলছে, যেহেতু জামাইবাবুর বাড়িতে প্রায় 50 থেকে 60খানা সরস্বতী ঠাকুর আছে, আর আমাদের এখানে আছে 12 থেকে 14খানা, তার জন্য। তো দেখো এদিকে মা সকালবেলা ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েছে, আমরা পারুনিটা করে নিয়েছি, নিয়ে আমি এদিকে সবজি কাটতে লেগে গেছি। আর এদিকে মা প্রসাদ তুলে এনেছিল ঠাকুর ঘর থেকে, সেই প্রসাদগুলো আমরা এখন খাচ্ছি। তাই দেখো প্রসাদগুলো খেয়ে নেব, নিয়ে এদিকে রান্নাবান্নার তোড়জোড় করবো, যেহেতু দুপুরবেলা রান্না হবে। জামাইবাবু এসছে, জামাইবাবুর সঙ্গে আর একটা দাদা এসছে যারা কাজ করবে, তার জন্য। তো দেখো এদিকে ছিল চিড়ে ভোগ আর শসা দিয়ে প্রসাদ ছিল, তো সেগুলোই আমরা এখন খাচ্ছি। আর এদিকে মা রান্না করছে ডাল আর বেগুন ভাজা, আর এদিকে আমি পালং শাকটা কেটে দেবো। তো দেখো ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ডাল রান্না করেছে, আর এদিকে ভাত করেছে। আর কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি। বেগুন ভাজা করছে মা এখনও সকালবেলা, তো এটাই রান্না হবে সকালবেলা, এটাই জামাইবাবুদেরকে খেতে দেবো। আর এদিকে দেখো আমার মাম্মাম উঠে গেছে, তো মাম্মাম এদিকে দেখো ডিম ছাড়াচ্ছে। ওর দুষ্টুমির তো শেষ নেই, দুষ্টুমির কোনো শেষ থাকে না। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা তো জানো। তো এখন ডিম সিদ্ধ করেছি, সেই ডিমটা ওকেই ছাড়াতে হবে, তো ওই ছাড়াচ্ছে। আমি সেই সময় ভিডিও করেছিলাম। তো দেখো এদিকে এনেছিল পায়রাতেলি মাছ, তো এদিকে পায়রাতেলি মাছ এনেছিল আর ভাঙন মাছ এনেছিল, এই দুটো তরকারি রান্না হবে। দেখি কি কি রান্না হয়। এদিকে কচু আলু দিয়ে মাছের তরকারি রান্না হবে, আর ওদিকে হবে বেগুন আলু, বেগুন আলু কচু দিয়ে মনে হচ্ছে ভাঙান মাছ রান্না হবে। এদিকে পালং শাক চচ্চড়ি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আর ওই একটাই তরকারি হবে বড় করে 2 রকম মাছ দিয়ে, কচুরমুখী আলু বেগুন দিয়ে, এই 2 রকম 3 রকম মাছ। তো দেখো সবজিগুলো কেটে মা রান্নাটা বসিয়ে দিয়েছে, এদিকে মা মাছটা ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে মায়ের হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছি, বাটনাগুলো বেটে দিচ্ছি। এদিকে দেখো জামাইবাবুদের কাজ কতটা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরগুলো খুব সুন্দর ছিল, তো তোমাদের সাথে অতটা ভালো করে শেয়ার করতে পারিনি সেই সময়, একটু সমস্যার জন্য। তো এখন সেই ভিডিওগুলো আমার ড্রাফট বক্সে রয়ে গেছে, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এই যে ঠাকুরগুলো কমপ্লিট করছে। বাইরে কিছু ঠাকুর আছে, এটা মাটির ঠাকুর, ওই জন্য রৌদ্রের দিকে করছে, কারণ রৌদ্রের দিকে না করলে তাড়াতাড়ি শুকাবে না, তার জন্য। আর এখন তো শীতের রোদ, দুপুর না হতেই হয়ে যায়। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে গুছিয়ে নিয়ে এদিকে দেখো সন্ধ্যেবেলা মা ভাজছিল পেঁয়াজি, আর এদিকে রাত্রে রান্না হবে মাংসের তরকারি। তো তার জন্য দেখো পেঁয়াজিগুলোকে আগে পেঁয়াজ কুচিয়ে দিলাম, মা পেঁয়াজিগুলো ভাজছে, আর আমি এদিকে এই প্লেট নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, যাতে সবাইকে দিতে পারি, তার জন্য এগুলো গুছিয়ে নিয়েছি। আর আমি দেখো এই যে মা ভাজছে, আর আমি এই যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন পেঁয়াজি খাবো তাই ভাবছি। তো দেখো তোমাদের সামনে আবার একটু অভিনয় করছি। তো এদিকে দেখো সবাইকে পেঁয়াজি দিয়ে দিয়েছি। মা বললো বাটিতে দিতে হবে না, এই যে কাগজের পেপারের যে পাতাগুলো আছে তাতেই সবাইকে দাও, যেহেতু অনেক মানুষজন, তার জন্য। তো দেখো সবাই এই যে এখন পেঁয়াজি খাচ্ছে, কারণ এই যে মামকে আলাদা করে ঝাল ছাড়া করে দেওয়া হয়েছে, আর সবাই ঝাল পেঁয়াজ দিয়ে যেমন পেঁয়াজি করা হয় তেমন করে দিয়েছে। আর ঠান্ডা তো বেশ ভালোই ছিল সরস্বতী পুজোর আগে, তোমরা ভালোই জানো, এখন তো ঠান্ডা একদমই নেই। তো দেখো ঠাকুরগুলো কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরের চোখ আঁকছে জামাইবাবু রাত্রে মোবাইলের আলো জেলে জেলে, আর এদিকে দেখো ঠাকুরগুলো হালকা হালকা রং করা হয়েছে, ব্লাউজ পরানো কমপ্লিট হয়েছে, এখনও প্রচুর কাজ বাকি আছে, এখন ওদের শাড়ি পরানো, চুল কাটানো সব কিছু এখনও বাকি আছে। জামাইবাবু এই যে কাজ করছে, এটা তো জামাইবাবু তোমরা দেখেছো এর আগে সব ঠাকুর করাতে, তো এই ঠাকুরগুলো করছে এখন। তো দেখো তারপরের দিন আর রাত্রে ভিডিওটা করতে পারিনি, সবাই খাওয়া দাওয়া করার পরে সকালবেলা রাত্রে শুয়ে পড়েছিলাম, তারপর সকালবেলা উঠে দেখো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো শিম আলু টমেটো আর এদিকে গাজর দিয়ে ভাতে ভাত দিয়েছিলাম, তো এটাই রান্না করেছিলাম, সবাই যাতে এগুলোই খায়, এগুলোই খেতে ভালো লাগে। সকালবেলা সিদ্ধ ভাত, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর লবণ দিয়ে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমরা এদিকে সিদ্ধ ভাত করেছিলাম সবার জন্য, আর মামামের জন্য একটু বসিয়েছিলাম সুজি। তো দেখো মামামের জন্য একটু সুজি করে দিচ্ছিলাম, কারণ ও রোজ ভাত খেতে পছন্দ করে না, আবার রুটিও খেতে ভালোবাসে না, তো মাঝে মাঝে একটু দুধ সুজিটা করে দিলে ও খেতে ভালোবাসে। তো দেখো আমি এদিকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর ঘর থেকে সুজির কৌটোটা নিয়ে আসছি, অনেকটাই সুজি ফুরিয়ে গেছে, আর অল্প কিছুটা সুজি আছে, তো সেটাই এখন ওকে ভেজে দেবো। তো তার জন্য এই যে সুজিটাকে দিয়ে দেবো। দেখো তো এই যে সুজির জোর দিয়ে দিলাম, দুধের গ্যাসটাকে ভালো করে দিয়ে ননস্টিকিতেই এক ঢাকনি দিলেই অনেকটা
একটা সুজি হয়ে যাবে। তো দেখো সুজিটা আমি ভেজে দিচ্ছি ভালো করে। তো ঠাকুরগুলো কিন্তু জামাইবাবুগুলো কমপ্লিট করছে ওদিকে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আস্তে আস্তে। তো দেখো এই যে সুজিটা প্রায় হয়ে গেছে আমার, এবার আমি মামামকে সুজিটাকে খাইয়ে নেব। যেহেতু হচ্ছে ও ছোট, ও যেটা বায়না করে সেটা একটু না করে দিলে না খেতে চায় না। তো দেখো সুজিটা আমার পুরো কমপ্লিট, একটু নরম রাখবো না তো অনেকটা টাইট হয়ে গেলে না খেতে পারে না ছোট মানুষ। তো তারপরে দেখো বিকালে চলে এসেছিলাম, দুপুরবেলা আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা বেশ 3-4 দিন ধরে একসঙ্গে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে বিকালে মাম্মাম একটু ঘুম থেকে উঠে গেছিলো, আর হচ্ছে একটু চুল বেঁধে দিচ্ছিলাম। তখন একটু বড় বড় চুল ছিল, এখন আবার চুলগুলোকে কাটিয়ে দেবো। শুধু সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করছি যে চুলগুলো কাটাচ্ছি না। তো দেখো একটু গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে দেবো, বেশ বাচ্চাদের চুল বেঁধে দিলে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো তার জন্য এই যে চুলটাকে বেঁধে দিচ্ছি, দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। আর একটা ছোট্ট করে কালির টিপ দিয়ে দেবো। ছোটো মানুষ আর ওইদিকে পুতুল নিয়ে খেলা করেই যাচ্ছে, আর আমি আমার কাজ করেই যাচ্ছি। যেহেতু ও ছোটো মানুষ তাই ওকে তো সামলে রাখতে হবে, তাই ওকে পুতুল দিয়ে যা হোক দিয়ে বজিয়ে রেখেছি। আর আমি এদিকে চুল বেঁধে দিলাম, ছোট্ট একটা কালির টিপ পরিয়ে দিলাম, একটু পাউডার দিয়ে দেবো। ও ঠাম্মির সঙ্গে একটু বেড়াতে যাবে বিকালবেলা। তো ঠাম্মি দাদানের সাথে বেড়াতে যেতে ছোটো বাচ্চাদের তো বেশ ভালোই লাগে। তো দেখো পুরো সাজা কমপ্লিট, কেমন লাগছে ওকে। তো তারপরে চলে এসেছিলাম রাত্রে না, তারপরের দিন সকালবেলা ভোরে তো চলে এসেছিলাম। দেখো এদিকে সকালবেলা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করে দিতে হয়, তো সেই রুটিগুলোই করে দিচ্ছিলাম। কারণ হচ্ছে রুটি না করে দিলে ওরা তো টিফিন নিয়ে যায়, রুটি আর কি করি দেখি রুটির সাথে। তো দেখো রুটিগুলো আমার আটাগুলো মেখে পুরো চটকানো, মানে রুটিগুলো বেলে ছাকা কমপ্লিট হয়ে গেছে। এই যে এক এক করে আমি রুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি আগুনে। তো দেখো রুটিগুলো কেমন ফুলবে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। তো তোমরা কে কে এমন করে রুটি করো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এইভাবেই রুটিগুলো করি, খুব সুন্দর ফোলে। মানে তাওয়াতে 4-5টা করে রুটি একসঙ্গে করে নিয়ে এবারে হচ্ছে এরকম মানে কি বলবো জালতি দিয়ে ছেঁকে নিলে রুটিগুলো খুব সুন্দর ফোলে। তো এইভাবে রুটিগুলো এক এক করে নিচ্ছি। তখন বেশ ভোর ভোর, মানে তখন কটা বাজে, ভোর 5:30 কি 5টা বাজে সেই সময়। তো এইগুলোই করে দিচ্ছিলাম। তোমাদের দাদাভাই এগুলো নিয়ে যাবে, ও উঠবে 6টার দিকে, উঠে চলে যাবে। তখন তো উঠে পারে করা যায় না, এগুলো করতে গেলে বেশ সময় লাগে, তার জন্য একটু ভোর ভোর মানে থাকাকালীনই উঠতে হয়। তো এক এক করে দেখো সমস্ত রুটিগুলোই আমার কতটা সুন্দর ফুলছে, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। তো মা ওদিকে কাজ করছিল, মানে ঝাঁটপাট দিচ্ছিল, আর আমি এদিকে রুটিটা মানে টিফিনটা বানিয়ে দিচ্ছিলাম। মাই করে বেশিরভাগ দিন, তো আজকে আমি একটু সকাল সকাল উঠলাম বলে ভাবলাম আজকে আমিই করি। তো তোমাদেরকে এই যে তাই জন্য শেয়ার করছি। আর প্রত্যেকদিন মাই করে দেয়, সেই সময় আর ভিডিও করা হয় না, কারণ আমি তখন উঠিই না ঘুম থেকে। তো আজকে উঠেছিলাম, তা মাকে বললাম আমি রুটিগুলো বানাচ্ছি, তুমি হচ্ছে অন্য কাজগুলো করো। তো এক এক করে সমস্ত রুটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। রুটির সঙ্গে তাড়াতাড়ি করে কি করব, বেগুন ভাজাই করলাম, কারণ রোজ রোজ আলুর তরকারি তো খেতে চায় না। তো তারপরে দেখো শুধু টিফিন তো করলে হবে না, টিফিনগুলো গুছিয়ে দিতে হবে, তাই টিফিন কোটোতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। এই যে এক এক করে ভাজে ভাজে, মানে 2টো করে রুটি খায়, তো 2টো করেই রুটি আমি বাবাকে আর তোমাদের দাদাভাইকে দুজনকেই গুছিয়ে দিচ্ছি এক এক করে। তো এই যে রুটিগুলো গুছিয়ে দেবো, এবার টিফিন কোটোর ঢাকনিতে করে মানে বেগুন ভাজাগুলোও দিয়ে দেবো। এই যে 2টো কোটো নিয়ে নিয়েছি, তাতে হচ্ছে বাবার জন্য 2টো 4টে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো 4টে বেগুন ভাজা আর হচ্ছে দিয়ে দেব। তো দেখো আমার টিফিন কোটোগুলো সাজানো কমপ্লিট। তখন বেশ ঘোর মানে তখন বেশ সকাল সকাল হয়ে গেছে। এই যে বাবা হচ্ছে সাইকেলে যাবে, তোমাদের দাদাভাই বাইকে যাবে। তো বাবার সাইকেলেই হচ্ছে প্যাকেটটা বাঁধিয়ে দেবো। এই যে জলের থলে, মানে জলের বোতল আছে, এই যে জলের বোতল, আর হচ্ছে এদিকে তোমার ওই যে টিফিন কোটোগুলো গুছিয়ে দেবো এক এক করে। মানে বাবা নিয়ে যায় একটা থলে, আর তোমাদের দাদাভাই নিয়ে যায় একটা থলে। যেহেতু 2টো দোকান, দুজন 2 জায়গায় বসে, তাড়াতাড়ি করে দুজনের কাছে দিলে ভালো হয়। আর যেদিন পেরে উঠি না সেদিন তোমাদের দাদাভাইয়ের কাছেই দিয়ে দিই, কারণ দাদাভাই তখন বাবাকে দিয়ে দেয়। আর যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন বাবার কাছে বাবারটা দিয়ে দিই, আর তোমার দাদাভাইয়ের কাছে দাদাভাইয়েরটা দিয়ে দিই। তো তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম উপরের ঘরে। উপরের ঘরে কিন্তু এখনও 2-3টে ঠাকুর ছিল, আর আমি এদিকে দেখো কত জিনিস কাচাকুচি করেছিলাম, সেগুলো কিচ্ছু শুকায়নি। তো আমি উপরের ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে হচ্ছে মানে ছাদটাকে ঝাড় দিয়ে নেবো। দেখো এখন তো শীতকাল, যেহেতু পাতা ঝরতেই থাকে, তো যতই ঝাড় দিই দেখো পাতা কিন্তু শুকাতেই চায় না, মানে পাতা ফুরাতেই চায় না, পাতা পড়েই থাকে। তো পাতাগুলোকে ভালো করে আমি ঝাড় দিয়ে ছাদটাকে পরিষ্কার করে নেব এক এক করে।
তো যেহেতু হচ্ছে আমাদের ছাদের চারপাশে প্রচুর গাছ, মানে আমাদের গাছ না, পাশে অন্যান্য কাকিমাদের কাকুদের গাছ, তো তাদেরই পাতা পড়ে। কিন্তু কি করব বলো, ঝাড় তো দিতেই হবে, ঝাড় না দিয়ে রাখলে, পরিষ্কার না করে রাখলে তো হয় না। আর বলছে সরস্বতী পুজোর সময় বৃষ্টি হবে, তার জন্য মানে ভালো করে ঝাড় দিয়ে রাখছি, কারণ পাতা পড়লে না ওই ছাদের উপরে কেমন পচে পচে নষ্ট হয়ে যায় জল পড়লে। তো তারপরে দেখো আমি স্নান করে নিয়েছিলাম, একটু শ্যাম্পু করেছিলাম। তো স্নান করে কিছু জামাকাপড় ছিল সেগুলো সব মেলে গুছিয়ে নিয়েছি। তো এই জামাকাপড়গুলো মেলার পরে আমি হচ্ছে চলে যাব ঠাকুর ঘরে পুজোটা করতে। তো দেখো প্রচুর জামাকাপড় কেচেছিলাম, মানে এর আগের দিন, সেগুলোও মেলে দিয়েছি, আবার আজকে কিছুটা ধুয়ে দিয়েছি, সেগুলোও মেলে দিয়েছি, যেহেতু প্রচুর জামাকাপড়। তো দেখো জামাকাপড়গুলো মেলে আমি নিচে চলে এসেছি, এসে এবার একটু সিঁদুর পরে নেব, নিয়ে যাব ঠাকুর ঘরে পুজোটা করতে। তো দেখো এই যে এবার আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি, নিয়ে একটু সিঁদুর পরে নিয়েছি, নিয়ে এবারে আমি ঠাকুর ঘরে চলে গেলাম। গিয়ে ঠাকুর ঘরে দেখো ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে ঠাকুরকে পুজোটাও আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে পুজো করার পরে আমি চলে আসলাম রান্নাঘরে, যেহেতু সকালবেলা দেখেছিলে রুটি আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম, আর রাত্রের হচ্ছে ভাত আর তরকারি ছিল, সেটাই মা খেয়েছিল, আমি রুটি আর বেগুন ভাজাটাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখো তোমাদের দাদাভাই আবার বাজার নিয়ে আসবে, সেটা রান্না করতে হবে, দেখি কী বাজার নিয়ে আসে। তো আজকে এনেছিল বেগুন, আলু, পেঁয়াজ, রসুন, গাজর, আর এদিকে এনেছিল কুমড়ো শাকের ডাঁটা। তো আর কি মাছ এনেছিল দেখো, এটা হচ্ছে আড় মাছ না কি বলে, আমি জানি না অতটা, আমি মাছ কখনো খাইনি। তো এই মাছটা এনেছিল, তো এই মাছটা মাই ধুয়ে নেবে, আর আমি এদিকে সবজিটা কাটতে বসে যাব এক এক করে। যেহেতু কুমড়ো শাকের ডাঁটা আছে, কাটতে অনেকটাই লেট হয়, তার জন্য কুমড়ো শাকের ডাঁটাটা কাটতে আগে বসে যাব। কুমড়ো শাকের ডাঁটাটা অনেক সময় লাগে কাটতে। তো কুমড়ো শাকের ডাঁটাটা এক এক করে দেখো আমি কেটে নিচ্ছি। তো কুমড়ো শাকের ডাঁটা কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু কাটতে বেশ সময় লাগে। তো মা এদিকে মাছটা ধুয়ে উনুনটাকে ধরাবে, আর আমি এদিকে সবজিটা আস্তে আস্তে এক এক করে সব সবজিগুলোই কেটে দেবো। তো দেখো শাক কাটার পরে তারপরে পেঁয়াজ, আদা, রসুন এগুলোও তো কাটতে হবে। তো দেখো অলরেডি এতটা কেটেছি, এখনও কিছুটা বাকি আছে, তো সেগুলো এখন কেটে নেব এক এক করে। তো অনেক মানে দেরি হওয়ার পরে মানে আমি পাগল হয়ে যাচ্ছি ডাঁটা কাটতে কাটতে, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো দেখো ছিমের দানা, গাজর, আলু সব কিছু দিয়েছি এই চচ্চড়িতে, বেশ খেতে ভালো লাগবে। আর এদিকে বেগুন আলু দিয়ে মাছের তরকারি। তো তারপরে দেখো এক এক করে সমস্ত সবজিগুলোকেও আমি গুছিয়ে রাখবো, যেহেতু কাটা হয়ে গেছে, তার জন্য এই থাকাটাতে সুন্দর করে প্রত্যেকটা সবজি গুছিয়ে নেব। তো হাতে করে নিয়ে নিয়ে রাখতে অনেকটাই দেরি হবে, তার জন্য হচ্ছে একটা পাত্র নিয়ে নেব, তাতে করে সুন্দর করে তুলে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। তো দেখো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তারপরে এবার সবজি যেগুলো তোমার দাদাভাই ঢেলে দিয়ে গেছিলো সেগুলো এবার গুছাতে হবে। ছেলেরা তো অত বোঝে না, এসে পায়ে ঢেলে দেয় সব প্যাকেট থেকে, কিন্তু সেগুলো তো আমাদেরকে গোছাতে হয় না। তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো, তারপরে সবজিগুলো ধুয়ে দেব। আর যেহেতু বাইরেটা দেখো পুরো আকাশটা মেঘাচ্ছন্ন, মানে মেঘলা মেঘলা, তো তার জন্য মেঘলা মেঘলা আকাশ, তো তার জন্য দেখো আমি সব সবজিগুলো একটা মানে একটা পাত্রের উপর নিয়ে নিয়েছি, নিয়ে এদিকে হচ্ছে সবজিগুলো সব ধুয়ে দেবো, আর ওদিকে সব সমস্ত সব গুছিয়ে নিলাম। তো দেখো এদিকে জামাইবাবু ঠাকুর করে গেছিলো, তোমরা তো দেখেইছিলে। তো সেই ঠাকুরগুলো দেখো স্কুলের ছেলেমেয়েরা সব নিতে এসছে, যেহেতু আমাদের এখানে হাই স্কুল, প্রাইমারি স্কুল সব রকম স্কুল আছে, সেই স্কুলের ছাত্রছাত্রীরা এসছে ঠাকুরগুলোকে নিতে। তো খুবই মানে আনন্দ হয়েছিল। এর পরের দিনে আসছে সরস্বতীর ভিডিও, কেউ কিন্তু মিস করবে না। সরস্বতী পুজোর দিন কী কী করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো জামাইবাবু ঠাকুরগুলো অল্প একটু অর্ধেক দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।